হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল থেকে। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে অপশন বি মেটারনিখের যুগ। পরের প্রশ্ন কি আছে? ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ মাৎসিনি। পরের প্রশ্ন কি আছে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো অপশন সি আফ্রিকাকে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেনি? উত্তর হবে কি অপশন সি ইংল্যান্ড। পরের প্রশ্নে কি আছে? শিল্প বিপ্লব প্রথম সংঘটিত হয় অপশন এ ইংল্যান্ডে। পরের প্রশ্নে কি আছে? এপ্রিল থিসিস রচনা করেন অপশন এ লেনিন। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে কি অপশন বি অগাস্তে ব্ল্যাঙ্কি। পরের প্রশ্নে কি আছে? জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কারণ অপশন বি তিনি ভূমিদাসদের মুক্তি দেন। চলো এবারে বিভাগ খ দেখে নিই। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম আছে কি? একটি বাক্যে উত্তর দাও। জোলভেরাইন কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 61 নম্বর পেজ 87 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নে কি আছে? ডুমা বলতে কি বোঝো? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 293 পেজে 24 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নে কি আছে? দাস ক্যাপিটাল কার রচনা? উত্তর হবে কি কার্ল মার্কসের। চলো এবার 2-এর বি দেখে নিই। সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল। উত্তর হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে? বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে? ত্রিশক্তি আতাত সংগঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। এটা হবে কি মিথ্যা। সঠিক উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে। চলো এবার 2-এর সি দেখে নিই। নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি কি আছে? মেটারনিখকে ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হয়। উত্তর হবে কি ব্যাখ্যা 1 তিনি রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন। ডবল আই বিবৃতি কি আছে? শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনে। উত্তর হবে কি ব্যাখ্যা 2 বিভিন্ন কৃষিজ যন্ত্রের আবিষ্কার হয়। এবার 3-এর বিবৃতি কি আছে? উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। ব্যাখ্যা 3 তার 14 দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। চলো এবারে বিভাগ গ দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 162 নম্বর পেজে 91 প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? কার্লসবার্ট ডিক্রি কেন জারি করা হয়? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 157 নম্বর পেজে 40 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।